আজকে আমাদের হবে ওয়াগহি বারুজানে ফাআলুন আয়াত। পাইছো? আচ্ছা, আমাদের কালকে পড়ছিলাম যে ইসমা আলা না, সিবত মুসাব্বা পড়ছিলাম ইসমু মুশতাকের প্রকার থেকে, আর ইসমা আলা পড়ছিলাম। তো দেখো, সিবত মুসাব্বার একটা কথা বলি। সিবত মুসাব্বা শব্দের অর্থ হচ্ছে এমন সিফাত যেগুলো মুসাব্বা কি রাখে। কার সাথে বলছিলাম? সিবত মুসাব্বা বে ইসমিল নামটা মনে আছে? এই এটা পারবা তো? সিবত মুসাব্বার মূল নাম কি? সিবতুল মুসাব্বাতি বি ইসমিল। যে সিবতে মুসাব্বাটা, যে সিবতটা মুসাব্বা সাদৃশ্য রাখে বে ইসমিল ফাইল কার সাথে? কোন দিক থেকে সাদৃশ্য রাখে? ইসম ফাইল যেভাবে মুজাক্কার মুয়ান্নাস হয়, তাসনিয়া জামা হয়, সিবতে মুসাব্বা তাসনিয়া জামা হয়, মুজাক্কার মুয়ান্নাস হয়। এই দিক থেকে এই দুইটা একটা অপরটার সাথে কি রাখে। তবে তাদের মধ্যে অনেক পার্থক্য আছে কিনা। যেমন ইসমে ফাইলের জন্য নির্দিষ্ট কি আছে? ওজন। 6টা ওজন আছে না? ফাইলুন, ফাইলানা, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে। কিন্তু সিবতে মুসাব্বার জন্য নির্দিষ্ট কোনো কি নাই। আমি এখানে অর্থ লিখতে বলছিলাম, লিখছিলা আলো আভিতে খুঁজে খুঁজে কে গেলে একসাথ তুলো। আচ্ছা, আমি এখন এটা পড়ার পর দেখবো। তারপর আরেকটা পার্থক্য, ইসমে ফাইলের জন্য ফেলে লাজিম হতে পারে, মুতাদ্দিও, কিন্তু সিবতে মুসাব্বা সর্বদা কোন ফেল থেকেই? ফেলে লাজিম থেকেই হবে। এরপরে ইসমে ফাইলও আমল করে, সিবতে মুসাব্বা কি করে? পার্থক্য কোথায়? ইসমে ফাইলের মামুল মানে যাকে পেজ দিয়ে জবর দিবে সেটা ইসমে ফাইলের আগে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু সিবতে মুসাব্বার মামুলটা কখনো তার আগে আসে না। কথা বুঝতে পারছি? এগুলো মাথা রাখবা, এগুলো নোট করবা কথাগুলা। তো এরপর আমরা পড়ছিলাম ইসমে আলা। ইসমে আলা বলা হয় যার মাধ্যমে, যে যন্ত্র বা যে উপকরণের মাধ্যমে একটা ফেল কি হয়? সংগঠিত। কারণ আলা শব্দের অর্থ কি? যন্ত্র। তাকে বলা হয় ইসমে আলা। ইসমে আলার মোট কয়টা ওজন আছে? 3টা। মিফআলুন, এখানে আমরা কালকে বলছি না ইসমে আলার মোট ওজন কয়টা আছে? 3টা। মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন। এমনি তো সিগা কয়টা হয়? মোট 9টা। সুগরা 3টা, উস্তা 3টা, কুবরা 3টা। ছোট যন্ত্র, মাঝারি যন্ত্র, বড় যন্ত্র। কিন্তু মূল ওজন কয়টা? ওয়াহিদের মূল ওজন কয়টা? সুগরার ওজন কোনটা? মিফআলুন। উস্তার ওজন কোনটা? মিফআলাতুন। কুবরার ওজন মিফআল। এরপরে আজকে বলবে কি জানো? এই খেয়াল করো, মানে ইসমে আলাটা আরো অন্য বিভিন্ন ওজনও আসে, আরো অন্য বিভিন্ন ওজনও। যেমন বলতেছে, কিতাবে হাত দাও, ওয়াগহি, দেখো ওয়াগহি, ওয়া মানে এবং গহি মানে কাভি কাভি, কখনো কখনো, কাভি কখনো কখনো ইসমে আলাটা বড়জনে ফাআলুন আয়াত কোন ওজনের উপর আসে। কথা বুঝতে পারছি? তাহলে ইসমে আলা কখনো তোমরা ফাআলুন ওজন দেখবা। এই শোনো, হুজুর মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিমির নিচে কি দিয়ে হলে? জের দিয়ে হলে ইসমে আলা। তো কখনো কখনো দেখবা ফাআলুন ওজন আসছে, এটাও কি বোঝাচ্ছে? ইসমে আলা বোঝাচ্ছে। যেমন দেখো, চুন যেমন খতামুন, যেমন কি রে? ফাআলুন খতামুন। এই খতামুনটা কি মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন এই ওজনগুলো হয়েছে? তো এটা ইসমে কি? কারণ ফাআলুন ওজনও কখনো কখনো ইসমে আলা হয়। এটা অর্থ কি দেখো, ইয়ানি অর্থাৎ ইয়ানি অলায়ে খতাম। খতামের অর্থ কি? অলায়ে, অলায়ে খতাম। অলায়ে খতাম মানে, অলায়ে মানে যন্ত্র, খতাম মানে কি? শিল মারা। কিসে কি মারার যন্ত্র? মোহর মারার যন্ত্র। মোহর মারার, হ্যাঁ, একটা আয়াত আছে না, খতাম আল্লাহু আলা কুলি ওয়া আলা সামিহিম, আর তাদের কলবের মধ্যে কি মেরে দিয়েছে আল্লাহ তাআলা? মোহর মেরে দিয়েছেন। আচ্ছা, ইয়ানি অর্থাৎ মোহর কারদান, কি করা? মোহর করা। কি করা? মোহর করা। ওয়া আলামুন, এটা অর্থ কি? অলায়ে দনস্তান। অলা মানে কি? যন্ত্র। দনস্তান মানে কি? জানা। দনস্তান জান্না, দনাত জানা। তাহলে খতামুন শব্দের অর্থ হচ্ছে মোহর মারা, মোহর মারার যন্ত্র। মোহর এটা একটা যন্ত্র না? আর আলামুন শব্দের অর্থ হচ্ছে জানার যন্ত্র। তাহলে খতামুন আলামুন দুটো যন্ত্র বোঝাচ্ছে কিনা? এই জন্য এগুলো ইসমে কি? আলা। আলাদা কি? যন্ত্র, হ্যাঁ, মাধ্যম। তো তাহলে কখনো কোনো ফাআলুন ওজন আসলে এটা কি হয়? ইসমে আলা হয়। এখন এমন একটা কথা বলবো, তোমরা যদি মনোযোগ না দাও কিছু বুঝবা না, তো খুব খেয়াল করতে হবে। দেখো বলতেছে মাগার, তবে। মাগার অর্থ কি রে? তবে। দারিন কিসিম মানায়ে ইসমি গালিব অমদে। মাগার তবে, দারিন কিসিম এই প্রকারটার মধ্যে, দার মানে মধ্যে, ইন মানে এই, কিসিম মানে প্রকার। আচ্ছা, এই প্রকারটার মধ্যে মানে ইসমে আলা কোন ওজন আসাটা? কথা বলতে হবে। মানে ইসমে আলা কোন ওজন আসাটা?
ইসমে আলা যখন কোনজন আসবে ফাআলুন, তখন এই প্রকারটার ক্ষেত্রে মানায়ে ইসমি কিসের অর্থ? গালেব অমেদে, গালেব মানে প্রাধান্য, অমেদে মানে আসে, এক কথা পাই। তাহলে যখন ইসমে আলাটা ফাআলুন আসে, ইসমে আলা যখন কোনজন আসে ফাইলুন ন ফাআলুন আইনে জবর, তখন এটার ইসমে আলার অর্থটা কিসের অর্থ প্রাধান্য পায়? মানায়ে ইসমি। কথা বুঝছো? বুঝছো এটা কি জিনিস আমরা বুঝছি মানা ইসমি দ্বারা, এগুলো আমি বর্ণনা করবো। তো আলাল ইতলাক, এটা নতুন কথা। আলাল ইতলাক সাধারণ ভাবে, আলাল ইতলাক মানে কি রে? বেমানায়ে ইস্তাকি, বেমানায়ে ইস্তিকাকি, বেমানায়ে ইস্তিকাকি, সাধারণ ভাবে মানা ইস্তিকাকি, সাধারণ ভাবে মানে কি রে? মুস্তামাল নিস, ব্যবহার হয় না। এই ইসমে আলা যখন কোনজন আসবে ফাআলুন, তখন অধিকাংশ সময় কোন অর্থটা প্রাধান্য পায়? মানায়ে ইসমি। সাধারণভাবে মানা ইস্তিকাকি কি হয় না? প্রাধান্য পাই না। আচ্ছা, হার অলায়ে খতম র, আমি আগে অর্থ খেয়াল করতেছি, আমি বোর্ডে বুঝাবো। হার মানে প্রত্যেক, অলা মানে যন্ত্র, খতম মানে কি মারা? শিল মারা। সকল মোহর মারা যন্ত্রকে, র মানে কি? কে? খতামুন, সকল মোহর মারা যন্ত্রকে কি? খতাম। হার অলায়ে আলাম, এবার ওয়া মানে এবার হার মানে কি? সকল, অলা মানে যন্ত্র, আলাম মানে জানা, সকল জানার যন্ত্রকে আলাম নাতাবান গুফত, বলতে পারে নাকি বলতে পারে না? তাবান গুফত নাকি নাতাবান গুফত? বলে না, বলতে পারে না। এবারে হুজুর এগুলো কি বলছে? তোমরা যে ইলমু সিগার সহজ সহজ করে লাগাইছো তো দিন, এই দেখো ইলমু সিগার খেলা। এবার আমার দিকে খেয়াল করো, একটা জিনিস, একটা শব্দের অর্থ দুইভাবে নেওয়া যায়, বিশেষ করে এই ইসমে আলা এগুলো অর্থ দুইভাবে হয়। একটা হচ্ছে মানায়ে ইসমি, একটা মানায়ে ইস্তিকাকি। আমি কিন্তু খুব খেয়াল করতে বলতেছি, আমার দিয়ে দেখো এখন। একটা হচ্ছে মানায়ে ইসমি, একটা মানায়ে ইস্তিকাকি। আচ্ছা তোমরা বলো, তোমরা বলতে হবে মিদরাবুন ইসমে আলা না? মিমেজেন না? দেখি বলো তো এটা কোথা থেকে ইস্তিকাক হয়েছে? আদ-দরব থেকে। এটার মাসদার কি? মূল অক্ষর ইস্তিকাক, দরব থেকে। তাহলে দরব অর্থ কি করা? প্রহার করা। তাহলে মিদরাবুন দ্বারা বুঝায় কি? দুনিয়াতে যত কিছু মারার কি আছে সবগুলো বোঝায় না? এটারে বলা হয় মানায়ে ইস্তিকাক। হাত দিয়ে মারলাম, কি দিয়ে মারলাম? তাহলে বলো তো হাতের একটা মারার যন্ত্র হয়ে গেছে কিনা? বেত দিয়ে মারলাম, বেতের কিসের যন্ত্র? কলম দিয়ে মারলাম, কলমটা কিসের যন্ত্র? তোমার লাঠি দিয়ে মারলাম, লাঠিটা কিসের যন্ত্র? তাহলে যত ধরনের যন্ত্র আছে যেগুলো দ্বারা কি হয়, তাহলে এই কানের মধ্যে সবগুলো চলে আসতেছে কিনা? এটা বলা হয় মানায়ে ইস্তিকাকি। কথা বুঝো নাই তোমরা? তারপর আসো মিনসারুন, ইসমে জরব কিনা নাকি আলা? ইসমে জরবের মিমে কি হয়? আর ইসমে আলার মিমে কি হয়? এগুলো ভুল করলে হবে? তুমি মিজানও শেষ, মুনসাহিবও শেষ, ইমুস্তাহিব শেষ, তো ভুল করলে কেমন হবে? মিনসারুন ইসমে জরব না আলা? কখনো আজাদে ভুল না হয়, এখানে পরে ভুল করলে হবে না। ইসমে জরবের মিমে জবর হয়, ইসমে আলা মিমে কি হয়? জের হয়। তাহলে মিনসারুন ইসমে আলা না? আচ্ছা বলো তো এটার মাসদার কি? ইস্তিকাক কি? কোথায় ইস্তিকাক বের হয়েছে? আন-নসরু। নসর অর্থ কি করা? যত সাহায্য করার কি আছে মাধ্যম, যন্ত্র, সবগুলাই হচ্ছে মিনসরুনের মধ্যে ঢুকবে কিনা? যেমন আমি টাকা দিলাম, একটা সাহায্য করলাম কিনা? মিনসরুন। আমি তোমাকে খাবার খাওয়াইলাম, হ্যাঁ, আমি তোমাকে কি করলাম? পানি থেকে উঠালাম, আমি তোমাকে নৌকাতে তুললাম, আমি তোমাকে বাসে তুললাম, গাড়িতে তুললাম, হুন্ডাতে আমি যাচ্ছি তুললাম। তাহলে যত ধরনের সাহায্য করার মাধ্যম আছে সবগুলো ইসমে আলা না? তাহলে এটা সবগুলোকে অর্থে অন্তর্ভুক্ত করতেছে না? এই ক্ষেত্রে আমরা মানায় কি গ্রহণ করতেছি? ইস্তিকাকি। বুঝতে বিষয়টা এবার? মানে মূল অক্ষরের অর্থ যেটা সেটা সবগুলোর মধ্যে কি পাবো? প্রাধান্য। এটা বলা হয় মানায়ে ইস্তিকাকি। কে বুঝাত তো এখন? এবার আসো মানা ইসমি কি জিনিস? আমি যদি সহজ ভাষা, এখানে এরশাদ ও সিগাত অনেক লম্বা কথা বলছে, এটা তোমরা এখানে প্রায় 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আছে, 1.5 পৃষ্ঠা আছে, এগুলো পড়বা। প্রথম পৃষ্ঠা পড়লে বুঝে ফেলবা প্রথম অর্ধেক। মানা ইসমি এটা কি জিনিস? এক কথা মানা ইসমি অর্থ হচ্ছে ইসমে জামেদের অর্থ গ্রহণ করা। কিসের অর্থ গ্রহণ করা? এ তোমরা এখানে পড়লে পেয়ে যাবা, ঠিক আছে? এই যে বলছে মানা ইসমি গালেব, তোমার 119 পৃষ্ঠা দেখো 3 নাম্বার লাইন।
इरशाद सीगा मानाई इसमें गालिब आगे ये है यानी उनमें से हर एक ने इसमें जामिद की हैसियत इख्तियार कर ली है আমাদের দেখো ওই যা দেখতে হবে না এদিকে খেয়াল করো তাহলে মানা ইসমি দ্বারা আমরা বুঝে নিচ্ছি কোন একটা শব্দের অর্থ কি হয়ে যাওয়া ইসমে জামেদ হয়ে যাওয়া এর মানে কি কোন একটা নির্দিষ্ট হয়ে যাওয়া সকল কিছুকে কি করবে না গ্রহণ করবে না এটা কেমন হুজুর আচ্ছা এমনি বলো তো তোমরাই বলো আলামুন কি বললাম আলামুন এটা ইসমে জরব কিনা আলিমুন বলি নাই আমি কোনদিন আসছে এখন কি বলছে ফাল নুজুর আসলে এটা কি হয় তাহলে আলামুন এটা ইসমে আলার কিনা তাহলে আলামের মূল অক্ষর কি আলম কিনা আলম তো জানা না তাহলে আলামুন দ্বারা বোঝানোর কথা যত জানার মাধ্যম আছে যত জানার যন্ত্র আছে যত কোন বিষয়ের জানার যত কি আছে মাধ্যম সবগুলো আসার কথা না আচ্ছা এখানে অনেকগুলো সুন্দর উদাহরণ দিয়েছে এদিকে দেখো ধোঁয়া উঠতেছে জানতে পারলাম কি জ্বলতেছে তাহলে ধোঁয়াটাও এখানে ঢুকার কথা না এটা আমাদের জানার মাধ্যম হচ্ছে না একটা কুয়াশা পড়তেছে কি গাল আসছে তাহলে কুয়াশা একটা জানার মাধ্যম না কি জানার মাধ্যম তোমার এইভাবে আর উদাহরণ দাও একটা কিতাব পড়তেছি কিতাবের মধ্যে কিছু জিনিস জানতেছি কিনা তাহলে আলম জানার মাধ্যম কোনটা কিতাব কিতাবটা ইসমে আলা হচ্ছে কিনা এইভাবে উস্তাদ রাখছো টিচার রাখছো করে টিচারের মাধ্যমে জানতে পারতেছো কিনা টিচার একটা ইসমে আলা কিনা কথা বুঝা না তোমরা মানে আলামুনের মধ্যে যত জানার কি আছে মাধ্যম সবগুলো ঢুকার কথা না সব ঢুকবে না সব যে ঢুকতো তাহলে এটা মানে কি হতো মানে আলম দ্বারা এখন কি বোঝায় জানো আলম দ্বারা বোঝায় আল্লাহ ছাড়া সবকিছুকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামের জমা কি আলামিন তা আলম দ্বারা কি আমরা এরকম জানার মাধ্যম বুঝি এখন না এখন আলমের একটা নির্দিষ্ট অর্থ গেছে কিনা একটা অর্থ প্রাধান্য পেয়ে গেছে কিনা এটা কোনটা যে আল্লাহ ছাড়া সবকিছু এই যে বলছে যে আল্লাহ তাআলাকে সাওয়া तमाम জাহান কা আলম দ্বারা উদ্দেশ্য আলম নাম মান গিয়া হে আলমটা এখন কিসের নাম হয়ে গেছে এরশাদু সিগার একদম 4 নাম্বার লাইনের নিচে দেখো 4 নাম্বার লাইনের পাইছো এই আলম নাম মান গিয়া হে আলমটা নাম হয়ে গেছে কিসের আল্লাহ তাআলাকে সাওয়া আল্লাহ তাআলা ছাড়া तमाम জাহান কা সবকিছু মানুষও আলমের মধ্যে আছে কিনা গরু আছে ছাগল আছে 18,000 মাখলুকাত না সব কিসের মধ্যে আছে এখন তাহলে এখন কি আলমটা মানে ইস্তিক আগে আছে না একটা অর্থ প্রাধান্য পেয়ে গেছে কথা বুঝতেছ না ওরা আল্লাহকে বাদ দিলে বাকি যা আছে একটা নির্দিষ্ট না এই আল্লাহ ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলো কি বলতো মাখলুক তাহলে সকল মাখলুক উদ্দেশ্য এখন তাহলে আলাম মানে কি বলতো সকল মাখলুক তাহলে বলতো আমার তোমরা বলতো সকল মাখলুক উদ্দেশ্য হলে এখন আলামটা মানে ইস্তিকা গ্রহণ করছে নাকি মানে ইসমি তার একটা নির্দিষ্ট ইসমে জামেদ হয়ে গেছে না ইসমে জামেদ মানে বুঝছো তো যাতে আর কোনো কিছু বের হয় না অন্য কিছু বের করে না একটা নির্দিষ্ট অর্থ হয়ে গেছে এখন ইসমে জামেদের অর্থ বিবেচ্য হচ্ছে এখন তাহলে এটাকে বলা হয় মানায়ে ইসমি আমি কথা বুঝতে পারছি এখানে মূল অক্ষরের অর্থ কি হচ্ছে না বিবেচ্য মান ইস্তিকাকের অর্থ ইস্তিকাক মানে কি যাতে কি হয় বের হয় এখানে আলমটা বের হচ্ছে কোথা থেকে আলম থেকে জানা অর্থ এখানে কি হচ্ছে বিবেচ্য কথা বুঝছো তোমরা এমনি আলমকে আলম কেন বলা হয় এটা একটা কারণ আমি এমনি একবারে শুনছিলাম আচ্ছা আলমের মূল আলম না তাহলে আল্লাহ ছাড়া সবকিছু আলমের মধ্যে আছে কিনা তো বলতেছে যেহেতু আল্লাহ ছাড়া সবকিছু আছে না 18 মাখলুকাত 18 মাখলুকাতের কে নিয়ে যদি একটু চিন্তা করা হয় কাকে জানা হয় কথা বুঝো নাই তুমি মানুষ নিয়ে কি চিন্তা করো তুমি চাইতে যে আদম পর্যন্ত গেলে আদম কার থেকে সৃষ্টি হয়েছে আদমকে কে সৃষ্টি করলো এবার প্রত্যেকটা জিনিস যখন আমরা চিন্তা করবো পাহাড় এত বড় পাহাড় কে সৃষ্টি করলো এই যখন চিন্তা করবো তখন চিন্তা করতে করতে কাকে জানা হয়ে যায় তা আলমের মধ্যে যা আছে সবগুলো আল্লাহ ছাড়া সব আছে না তো সবগুলোর দ্বারা যদি কোন একটা দ্বারা চিন্তা করি বা সবগুলো দ্বারা চিন্তা করি এরপর জানা যায় কাকে তা আল্লাহ আলমের মধ্যে আছে আমি এটা আরেক কথা বললাম এটা একটা কথা বললাম এটা থাক বুঝতে কিনা জানি না তোমরা যাক তাহলে এটা বলতেছিলাম কি যে আলমটাকে মানা ইস্তিকা কি গ্রহণ করতেছে নাকি মানা ইসমি এখন মানা ইস্তিকা কি জিনিস মানা ইসমি কি জিনিস আমরা বুঝবো
হ্যাঁ মান ইস্তিকাক মানে মূল অক্ষর অর্থটা গ্রহণ করা, এখানে মূল অক্ষর অর্থটা গ্রহণ করতেছে। এরপর দেখো তাহলে এখন আলামুনটা যদি বা ফাল অনুজনে ইসমে দেখো এখানে এমনি ইসমা আলার মধ্যে মানে কি হয় ইস্তিকাকে হয়, এটা একটু মানে কি গ্রহণ করে ফেলছে ইসমে গালিবান কি পেয়ে গেছে প্রাধান্য। এবার খতামুন আসো আমার দিয়ে দেখো। আচ্ছা বলতো খতামুন, খতামুন শব্দের মূল অক্ষর কি? খতম। খতম হতে কি করা? যে যে মাধ্যমে কি করা যায় সবগুলো আসলে এটা হয়তো এটা এগুলা সবগুলো নেওয়া হলে অর্থটা হয়তো মানে কি ইস্তিকাকি। এখন খতামুন এটা কিসের জন্য ব্যবহার হয়? একমাত্র সিল মারার জন্য। খতাম বললে বুঝে পেলে আমরা কি মারার যন্ত্র। এখন মানে ইস্তিকাকে আছে না মানে ইসমি হয়ে গেছে? কে বুঝতে না তুলে এখন বুঝছে বিষয়টা আর একটু দেখবেন, আশা করি ক্লিয়ার হবে। এবারটা দেখো কি বলতেছে। এবার দেখো ও গহি কখনো কখনো বড়জনে ফাল আয়াত ইসমালা কোন জনে আসে চুন যেমন খতামুন যেমন কিরে অলায়ে খতম মোহর মারার কি যন্ত্র, ইয়ানি মোহর করদান অর্থাৎ কি করা মোহর করা। খুব খেয়াল করে এখন বুঝা দিছি। এবার ধরে ফেলো ও আলামুন, আলাম মানে কি অলায়ে দন স্থান জানার কি যন্ত্র। আচ্ছা মানে এগুলো হচ্ছে মূল অর্থ। মানে খতামুর অর্থ হওয়ার কথা ছিল কি মোহর করদান মোহর করা সিল মারার যন্ত্র। তারপর আলামুর অর্থ হওয়ার কথা ছিল কি জানার জানার মাধ্যম। মাগার তবে তবে দারিন কিসিম এই প্রকারটার মধ্যে, এই প্রকার মানে যে প্রকারগুলা কোনজন আসছে ফাল অনুজনে আসছে, এই প্রকারটার মধ্যে মানাই ইসমি কোন অর্থটা মানাই ইসমিটা গলে কমেতে কি পেয়েছে প্রাধান্য। আলাল ইতলাক সাধারণ ভাবে বেমানাই ইস্তিকা কি কোন অর্থটা মুস্তামাল নিস, এটার ক্ষেত্রে কি আর ব্যবহার এমনি ইসমাল আল্লাহর ক্ষেত্রে কোন অর্থটা নেই, এইটার ক্ষেত্রে একটু ভিন্ন। এইটার ক্ষেত্রে মানে কি প্রাধান্য পেয়ে গেছে কাসরাত ইস্তেমাল কারণে কি বেশি ব্যবহারের কারণে। সেই কারণে হার হার মানে প্রত্যেক অলায়ে খতম অলে খতম অলে মানে যন্ত্র খতম মানে কি মোহর মারা সকল মোহর মারার যন্ত্র রমানি কে অত খতম মানে শেষ বলতে পারো সকল শেষ করার যন্ত্রকে খতামুন বলে। এই সকল শেষ করার যন্ত্রকে জন্য খতামুন বলে না। আবার ওহার অলে এলম ওয়া মানে এবং হার মানে সকল অলা মানে কি যন্ত্র এলম মানে কি জানা। আবার সকল জানার মাধ্যমকে আলামান আলামুন নাতাওয়ান গুফ বলে। এই সেই কারণে সকল শেষ করা যন্ত্রকে খতামুন বলে না। আবার সকল জানার মাধ্যমে আলামুন, কারণ এগুলা বললো তো মানে কি হয়ে যাচ্ছে এই দুইটার মধ্যে মানে কি প্রাধান্য পেয়েছে মানে ইসমানি নির্দিষ্ট একটা অর্থের জন্য কি পাওয়া যাওয়া প্রাধান্য ইসমে জামেত হয়ে যাওয়া। তো এখানে খতামুন দ্বারা এখন বুঝায় কি শিল মারা একটা শিলের যন্ত্র, এটা মোহর মারার যন্ত্র, এটা শিল মারেন আমরা। আর আলামুন দ্বারা এখন বুঝায় কি আল্লাহ তাআলা সবকিছু, এর বাইরে অন্য অর্থের জন্য এগুলো বানাইস থেকে জন্য আর কি হয় এগুলো ব্যবহার হইতো কিনা জায়েজ কিনা। তাই এখন ওই অর্থগুলো কি পেয়ে গেছে যে কাসরাত ইস্তেমাল বেশি ব্যবহার হয় বুঝা নাই। তাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলামিন দ্বারা এখানে কি জানার মাধ্যম দিবা অর্থ নাকি বিশ্বজগৎ নিবা? আর বিশ্বজগৎ মানে কে ছাড়া সবাই। এরপরে আসো আমি বুঝতে পারছি এবারে কিন্তু একটু তোমাদের জন্য নতুন ছিল। তারপর দেখো তাহলে আমাদের এখানে ইলমুস সিগার লেখক ইসমে মুশতাক কয় প্রকার বলছেন? এক নাম্বার কি ইসমে, দুই নাম্বার ইসমে, তিন নাম্বার ইসমে তফদিল, চার নাম্বার ইসমে নাকি সিফাত মুশাব্বাহ চারটা গেছে। পাঁচ নাম্বারে গেছিল ইসমে আলা। সাবি সাবিটা দাও না বসে আছে কেন? এরপর দেখো ছয় নাম্বার ইসমে মুশতাকার কয় নাম্বার প্রকার? ছয় নাম্বার ইসমে জরব। খুব খেয়াল করতে হবে হুজুর ইসমে জরব এটা কিন্তু আরো একটু এবার একটা ঘুরে বলবে। আবেদ এখানে আসো কেটে বাহাত দাও। ইসমে জরব কাকে বলে এটা আমরা জানি কিনা? যেটা কোনো কাজ সংগঠিত হওয়ার সময় অথবা স্থানের উপর বুঝায় তাকে তো কি বলে ইসমে। দেখো কিতাবে হাত দাও। ইসমে জরব দালালত মিকুনাত ইসমে জরবটা বুঝাবে খুব খেয়াল করো বর জয়ে সুদূরে ফেল বরত্ব উপর জমানি জায়গা সুদূর মানে সংগঠিত হওয়া বাস্তবায়ন হওয়া ফেল মানে কাজ কোনো কাজ সংগঠিত হওয়ার জায়গার উপর কোনো কাজ সংগঠিত হওয়ার ইয়া অথবা ওয়াক্তে সুদূর ফেল ওয়াক্ত মানে কি সময় সুদূর মানে সংগঠিত হওয়া ফেল মানে কোনো কাজ সংগঠিত হওয়ার সময় অথবা জায়গার উপর যেটা বোঝায় এটাকে বলা ইসমে। এক কথা ইসমে জরব মানে যেটা জায়গা বোঝাবে না কি বোঝাবে। অর্থাৎ এটা কয় প্রকার? জারফে জামান। এরপর দেখ এগুলো কেমনে গঠন হবে দেখো বলতেছে ঠিক। আচ্ছা ইসমে ফাইল বলো ইসমে মফুল বলো তারপর তোমার ইসমে আলা বলো ইসমে জরব বলো ইসমে তবদিল বলো তাহলে সবগুলো গঠন হয় ফেলে মাঝে থেকে না মোজার থেকে মোজার থেকে। এই ইসমে জরব ফেলে মোজার থেকে গঠন হয়। দেখো বলতেছে ফেল আস মফতুহুল আইন খুব খেয়াল করতে হবে।
এখানে মফতুহুল আইন, মাজমুমুল আইন এগুলো হচ্ছে কুট শব্দ। কি শব্দ? কুট শব্দ মানে বুঝো কোথেকে নিয়ে আসছে? আরবি থেকে। এটাই মফতুহুল আইন। ফার্সিতে হলে আলিফ লাম আসতো, ফার্সিতে আলিফ লাম ব্যাপার আছে, এখানে আল আইন আলিফ লাম আসছে না কেন? কোথেকে আনছে এগুলা? কার একটা আনছে না মালহুস, তার কয়েকটা আনছে না আরবি থেকে, ওয়ালিহাজা আরবি থেকে আনছে না কিছু কিছু, তারপর আসামও আনছে না। কি শব্দ আরবিতে কি করে নিয়ে আসেন? কুট করে নিয়ে আসেন, নকল করে নিয়ে আসেন, এটা সমস্যা নেই। দেখো কিতাব হাত দাও। ফেল খুব খেয়াল করবা, কোন ফেল? যে না না, এটা তো আগের সাথে কথা। ফেলটা এটা হচ্ছে ওয়াক্তে সুদুরে ফেল, আজ থেকে নতুন, এবার আজ থেকে খেয়াল করতেছ। আস মফতুহুল আইন, আসমাই থেকে মফতুহুল আইন মানে যার যে ফেলে মুজারান কালিমা কি? জবর। কথা বলতো, মফতু মানে কি? ওয়া মাজমুমুল আইন, এবং যে ফেলে মুজারান কালিমা কি? পেশ। মজমুমানি পেশ। ওয়া নাকিস, নাকিস মানে যার লাম কালিমা কি হবে? হরফ ইল্লাত। ফা কালিমা হরফ ইল্লাত হলে মিসাল, আইন কালিমা হলে আজওয়াব, লাম কালিমা হলে নাকিস। বলতেছে আস মফতুহুল আইন ওয়া মাজমুমুল আইন ওয়া নাকিস। কয়টা বলছে? তিনটা। যে ফেলে মুজারান আইন কালিমায় জবর, অথবা যে ফেলে মুজারান কালিমায় পেশ, অথবা কি বললাম? নাকিস। এই তিনটা মুতলাকান কিভাবে? সাধারণভাবে বড়জনে মাফআলুন আয়াত, এই তিনটা থেকে ইসমে জরব সাধারণভাবে কোনজন আসবে? দিকে তুমি খেয়াল করতে হবে না? অর্থাৎ বিফাতহে আইন, আইন কালিমা কি দ্বারা? খেয়াল করো, বিফাতহে আইন, আইন কালিমা কি দ্বারা? শুন, যেমন দেখো মাফতাহুন, এই দেখ ফাতাহা ইয়াফতাহু, দেখো বলো তো এখানে আইন কালিমা কি আছে? তার ইসমে জরব কোনজন আসবে? মাফআলুন। ইয়াফতাহু থেকে মাফতাহুন। তারপর আসো মানসরুন, নাসরায়ান শুরু, এখানে আইন কালিমা মফতুহুল আইন না মাজমুল আইন? বলো না। এটা না মুজারা আইন কালিমা কি? জবর না পেশ? তখন ইসমে জরব কোনজনে? তাহলে ইয়ান শুরু থেকে মান সরুন। তারপর আসো মারমান, এটা হচ্ছে রমাইয়ার মিউ, রমাইয়ার আইন কালিমা ইয়া আছে কিনা? না কেস হইছে না? না কেস হলো ইসমে জরব কোনজনে? মাফআলুন। তাহলে মাফআলুন মার মায়ুন, এ বলো না মাফআলুন মার মার তো মার মায়ুন। তাহলেটা দেখো, এটা বেঙ্গে লিখলে তামিকে বেঙ্গে লিখলে কি সাকিন পড়ো, ইয়ার পেশ কি হচ্ছে? কি করব? ইয় সাকিন নুনো কি কয় সাকিন একসাথে হলো? হরফিলত হিসেবে ইয়া কি যাবে? এখন পড়ো মার, পড়ো না, তোমরা কথা বলতেছো না কেন? তো আমরা নুন সাকিনকে কিসে রূপান্তর করব? এখন ইয়াটা কি হিসেবে রাখবো? পড়ো। তাহলে মার মায়ুন থেকে তাই হয়ে গিয়েছে মূল অক্ষরের লাম কালিমা হরফিলত আছে কিনা? এটা মিসাল না জফ না নাকেস? তো নাকেসের ইসমে জরব কোনজন আসে? তারপর যে ফেলে মুজারের আইন কালিমা জবর, এটা কোনজনে? পেশ হলো কি? কে 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 আসবে যে? আর এটা কেন মাফআলুন আসছে? এটা কি মজমুমুল আইন আছে না মফতুল আইন নাকি নাকেস? তো মার মায়ুন হওয়ার কথা, কিন্তু তালে হয়ে কি হয়েছে? মার মান। বুঝছো বিষয়টা? তালিটা লিখান বা কালে খাতায়। এরপর দেখো, বুঝছো তো বিষয়টা? তাহলে মাথা রাখে মুখস্থ করবা যে মজমুমুল আইন, মফতুহুল আইন, নাকেস, এই তিনটা থেকে ইসমে জরব কোনজন আসবে? মাফআলুন। এরপর দেখো ওয়াস মাকসুরুল আইন, ওয়ামান এবং আসমানি কি থেকে মাকসুরুল আইন, আর যদি মুজারে কি হয়? আইন কালিমা কি যুক্ত হয়? ওয়াস মিসাল এবং কোথা থেকে? মেসাল মানে ফা কালিমা কি হবে? যে হরফিলত। যদি ফা কালিমা কি হরফিলত হয়, এই দুইটার ক্ষেত্রে বা মুতলাকান সাধারণভাবে ইসমে জরব বড়জনে মাফইলুন আয়াত, সাধারণভাবে ইসমে জরব কোনজন আসবে? মানে আইন কালিমা কি দ্বারা? জের। ও বিকাসরে আইন, আইন কালিমা কি দ্বারা? জের দ্বারা। কাসর মানে কি? জের। চুন যেমন মাদরিবুন। আচ্ছা বলো তো দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদে, আচ্ছা ইয়াদরিবু মুজারে না? এটার আইন কালিমা কি আছে এখন? তো এটার ইসমে জরব কোনজন আসবে? মাফইলুন মাদে রিবুন। তারপর আসো এইভাবে রেসপন্স করবা। মাওকিউন, ওয়াকা ইয়াউ করু, ফাতাহা ইয়াফ, আইন কালিমা হরফ হলো কি আছে না? তাহলে বাবে ফাতাহা কি? ইয়াফতা। ওয়াকা ইয়াউ করু, আল ওয়াকরু পতিত হওয়া, আইন ইয়াকা বলে না? আচ্ছা তাহলে মাওকিউন। আচ্ছা বলো তো ওয়াকা ওয়াকিউন, এখানে মূল অক্ষরে কি আছে? ফা কালিমায় ওয়াও আছে না? তাহলে ফা কালিমায় হরফিলত হলে এটা মিসাল না জফ না নাকেস? তো মিসাল থেকে ইসমে জরব কোনজনে? মাফইলুন। তাহলে মাও কওনা কিউন। তাহলে মুজারে যদি মফতুহুল আইন হয় অথবা মজমুউল আইন হয় অথবা নাকেস হয়, তখন ইসমে জরব আসবে কোনজনে? মাফআলুন। আর যদি মুজারের মধ্যে মকসুরুল আইন হয়
এবং যদি মিসাল হয় অথবা কি হয় মিসাল হয় তখন ইসমে জরব আসবে কোন জন মাফ এলুন কে বুসাত তুলো এরপর দেখো মাফানো জন্য হুম হুম নাগেসটা যেখানে নাগেস থাকবে কোনটা প্রাধান্য দিবা নাগেস প্রাধান্য দিবা বুঝছো নাগেস দেখলে সরাসরি কি দিয়ে দিবা মাফাইলুন আর মিসাল দেখলে মাফালুন এখন প্রশ্ন আসতে পারো হুজুর মকসুর লাইন মফতুল লাইন মজমুল লাইন বলতেছ না ওগুলা কোনগুলা ক্ষেত্রে বিবেচনা করবো যেগুলোর জিনসে কি সহি জিনসে কি সহি না হলে নাগেসটা নাগেসের বিবেচনায় নাগেস হয়েছে মানে এটা চোখ বন্ধ করে কোন জনে চলা বিবেচনা ধরো মাফ আলুন মিসাল হয়েছে মানে চোখ বন্ধ করে কোন জনে আর মজমুল লাইন মফতুল লাইন মকসুর লাইন বিবেচনা করবো জিনসে কি দেখে সহি দেখে বুঝছো এবার দেখো এরপর এই জন্য তো উদাহরণ যেগুলো আছে এগুলার মজমুল লাইন মফতুল লাইন উদাহরণ যেগুলো আছে এগুলো জিনসে কি কোন জিনিস আছে তুমি তোমার উত্তর বুঝে পাইছো এরপর দেখো এবার কার কাটিয়ার হচ্ছে তুমি হাত তুলো তো এবার কি বুঝতেছো তো মুসলিম বুঝছেন এগুলা এরপর দেখেন ও অন কে এখানে একটা নতুন কথা বলবে দেখো ও অন কে বাজি সরফিয়ান গুফতান কিসি সিগারেটা মাজি করিব ঠিক আছে জম গায়েব কে আস মুজাফ হাম মুতলাকান বেফাতহাইন আয়াত সহিনিস ও ইস্তিদলাল কর দেয়ান বেলফজে মফাররুন কে আস ইয়াফিরু বেকাসরাইন আস ওয়াদার কোরআন মাজিদ ওয়া কে ফাইনাল মফাররু সহি ওয়া সহিনি ইনাস কে আস মুদাব মকসুরুল আইন বিকাসরাইন আয়াত চুনানচে মাহিল্লুনাস হাল্লা ইয়াহিল্লু ওয়া লাফজা মাহিল্লুন হামদার কোরআন মাজিদ ওয়া কে হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ ওয়া লাফজে মাফাররুন র জবাব দদান জবাব দদে আন के ज़रब नीस बल्कि मज़दार मीमियास सीगे ज़रब के बर मानाए वक्त दलालत कुनात ऑन रो ज़रफ़े ज़मान गुयान व ऑन के बर मानाए जॉय दलालत कुनात बर माना जॉय दलालत कुनात আচ্ছা এখানে তোমার ইয়ে করছে মানায় ওয়াক মানায় জ ঠিক আছে মানায় জ দালাত কুনাত মানায় জ দালাত কুনাত অন র ज़रफ़े মাকন গুয়ান পাশে ইসমে যারা মাদরিবুন মাদরিবানে মাদরিবাইনে মাদরিবু আচ্ছা এবারটা এভাবে পড়ে ফেলবা তোমরা তিনবার ঠিক আছে কয়বার পড়ার পরে সুন্দর অর্থ করবা তাহলে তোমাদের আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ দেখো খুব খেয়াল করো বলতেছি কি ও অন কে আচ্ছা তোমরা দেখো একটা জিনিস খেয়াল করে এদিকে দেখো যদি জিনসে কি হয় সহি হয় খুব খেয়াল করে এদিকে দেখো জিনসে কি হয় তখন সেটা ইসমে জরব কি হবে তিনটা কথা বুঝতে হবে এমনি শুধু ফলো হবে না জিনসে সহি হলে দেখতে হবে মজমুমুল আইন নাকি মজমুমুল আইন মফতুল আইন নাকি মকসুরুল আইন জিনসে সহি হয় যদি মজমুমুল আইন অথবা মফতুল আইন হয় তখন কোনজনে মাফ আলুন আর মকসুরুল আইন হলে মাফাইলুন সহি শেষ না কে তারপর ফাঁকে নেমে মিসাল হলে তোমার মিসাল আসবে না মিসাল হলে নাগেস হলে মাফআলুন এখন প্রশ্ন হচ্ছে যদি জিনসে কি হয় মুদাফ হয় জিনসে যদি কি হয় যে জিনসে মুদাফ হয় তখন ইসমে জরব কোনজন আসবে মুজাফ নিয়ে বলছে তুই মুজাফ চিনো জিনসে মুদাফ কাকে বলে এই যার মূলক করে একই রকম হরফ কটা হবে যেমন দর জাব্বা এখানে বা কয়টা ফাররা র কয়টা বুঝছে কিনা এইভাবে আর কি তাহলে এখন যদি হুজুর জিনসে মুদাফ হয় যার মূলক করে একই রকম হরফ কয়টা তার ইসমে জরব কোনজন আনবো এটা এখনো বলছে এটা নিয়ে একতলাপ প্রথমে একদল বলতেছে সরফ বিজ্ঞান একদল বলতেছে যদি জিনসে মুদাফ হয় তার ইসমে জরব আনবো আইন কালিমায় জের দিয়ে কি দিয়ে এই জবর দিয়ে কি দিয়ে তার একটা কোরআনের দলিল দিবে এরপরে আমাদের কিতাবের লেখক বলবেন না ওদের কথাটা কি ভুল জিনসে মুদাফ হলে তার ইসমে জরব আসবে আইন কালিমা কি দিয়েই মানে মাফ আলুন নাই ইলুন এটা নিয়ে আলোচনা ঠিক আছে তিনিও একটা কোরআনে কি দিবেন ওনার আগের ওনাদের কথাকে আবার কি করবেন রদ করবেন এবার দেখো তোমরা কি বুঝতেছো পড়ি লাগতেছে দেখো কিতাবে হাত দাও ও অন কে ওয়া মানে এবং অন মানে ওহা কে মানে যে ওহা যে অন কে মানে কি রে ওহা যে বাজি সরফিয়ন বাস মানে কতিপয় সরফিয়ান মানে সরব বিজ্ঞান কিছু সরব বিজ্ঞান গুফতেয়ান বলেছেন তাহলে বলো তো গুফতেয়ান এটা মাজি করিব না গুফতান কেহনা গুয়াত তাহলে কিছু সরব বিজ্ঞান বলেছেন
কে যে, কিতাবে হাত দাও, বুঝতে হবে, না বুঝলে কিতাবে হাত দাও। কিছু সরববিদগণ বলেছেন কে যে আস মুদাফ থেকে, মুজাফ থেকে, হাম মানে কি ও, মুতলাকান কিভাবে, সাধারণ ভাবে, বিফাতহে আইন আয়াত, আইন কালিমা কোন জন আসবে, আইন কালিমা কি দ্বারা আসবে, মানে জাওয়াত কিছু সরববিদগণ বলতেছেন যখন জিনসে মুদাফ হবে তার ইসমে জরবটা মাফ ইলুন জন আসবে নাকি মাফ আলুন, আইন কালিমা কি দিয়ে, জবর দিয়ে। বলতে সহিহ নিস, এই কথাটা সহিহ নিস, এই কথাটা কি নয়, মানে আইন কালিমা জবর দিয়ে হবে, এই কথাটা কি নয়। তবে ও ইস্তিদলাল কার দেন, তারা কি দিয়েছেন দলিল, মানে যারা বলছে আইন কালিমা কি দিয়ে হবে, জবর দিয়ে হবে, বুঝছো কি না। কতিবা সরবিল বলছে না যে জিনসে মুদাফ হলে তার ইসমে জরব কোনজন হবে মাফ, মানে আইন কালিমা কি দিয়ে, তারা আবার এটা কি দিচ্ছে, দলিল দিচ্ছেন। দলিল কি, বেলফজে মাফাররুন, বে মানে দ্বারা, লফসানি শব্দ, কোন শব্দ দ্বারা, মাফাররুন। বলছে মাফাররুন, এই দেখো ফারারা ইয়া ফ্রিরু, র র কয়টা, জিনসে কি, তো বলতেছে এটা তো মাফির রু আসে না, কি আসছে, আইন কালিমা কি দিয়ে, মাফার, মাফার, তো এটা জিনসে মুদাফ না, তো জিনসে মুদাফের আইন কালিমা কি দিয়ে আসছে, ইসমে জরব। কথা বুঝতেছ না, কথা বুঝতেছ না, মাফির রু বলি না মাফার রু, তো আইন কালিমা কি দিয়ে, মাফার, ফাররু জবর দিয়ে না। তো তারা কি বলে যে মাফারুটা কোথায় আসছে, কে যেটা আসিয়া ফিররু, কোন ফেল থেকে, বেকাসরা আইন, এটা কি দ্বারা হয়েছে, আইন কালিমা কি দ্বারা হয়েছে, এবং ওয়াদার কোরআন মাঝে ওয়াকে, এটা কোথায় আছে, কি আছে, ফাইন আল মাফাররু আছে কি না। তো কোরআন মাজিদের মধ্যে তো মাফাররু, এখানে আইন কালিমা কি দিয়ে আছে, ইসমে জরবটা। এই জন্য তারা বলে কি জিনসে মুদাফের ইসমে জরফের আইন কালিমা কি দ্বারা হবে, যে যার মুলক্করের মধ্যে মুদাফ হয়েছে, জিনসটা মুদাফ, তার ইসমে জরফের আইন কালিমা কি দ্বারা। বলতেছে এটা কথা শুদ্ধ নয়, তাদের এই কথা কি নয়, কে বলতেছেন দে, মুফতি এনায়েত আহমদ কাকুর রহমাতুল্লাহ আলাইহি। তো সহি কোনটা, এ বেটা সহি কোনটা, সহি ইনাস, সহি হচ্ছে এটা, কে যে আস মুজাফ থেকে, মাকসুর লাইন আইন কালিমা কি দ্বারা, না মাকসুর লাইন, যে মুজাফের আইন কালিমা কি যুক্ত, এটা বেকাসরে আইন আয়াত, এটা আইন কালিমা কি দ্বারা আসবে, মানে মাফ আলুন নাকি মাফ ইলুন। শুনছে যেমনি ভাবে মাহাল্লুন নয়, কি আছে যে মাহিল্লুন, হালালায়াহ এখান থেকে মাহাল্লু আসছে না মাহিল্লু। হুজুর এরকম হলো, ওরা যে মাফারও দলিল দিয়েছে কোরআনের, এখন দ্বন্দ্ব লাগিয়েছে না, কথা বোঝা নাই। প্রথম দল বলছে যে মুজাফের আইন কালিমা কি দ্বারা, আর এখন বলতেছে জবর দ্বারা দলিল কি মাফাররু, জের দ্বারা দলিল কি মাহিল্লু। দলিল তো দুটোটাই কোথা থেকে দিছে, দুটোটাই কোথায় আছে, বলতে দেখো মাহিল্লুনটা কোন ফেল থেকে আসছে, ইয়াহিল্লু কোন ফেল থেকে, হ্যাঁ ওয়ালাফজে মাহিল্লুন, আর মাহিল্লুন শব্দটা হাম মানে কি, এই মাহিল্লুন শব্দটাও তার কোরআন মাজিদ ওয়াকে, এটাও কোথায় আছে, কোরআন আয়াত কি বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, এটা মাহিল্লা তো আইন কালিমা জবর দ্বারা হয় না কি দ্বারা হইছে। তো আপনার প্রথম দল বলছে জিনসে মুদাফ হলে ইসমে জরব আইন কালিমা কি দ্বারা, জবর দ্বারা। আবার আপনারা বলতেছেন জিনসে মুদাফ হলে, মুজাফ জিনস যদি মুজাফ হয় তখন তার ইসমে জরব আসবে আইন কালিমা জবর দ্বারা নাকি জের দ্বারা, দুটোটার দলিল আছে, কোনটা শক্ত। বলতেছে ওয়ালাফজে মাফারুন, কোন শব্দটা, রমানি, বলে মাফারুন শব্দটাকে জবাব দেন, তারা কি দিয়েছেন যে মাফারুনটা যে ইসমে জরব নয়, এটা যদি ইসমে জরব হয় কোন জন নিতে হবে, মা মাফিররু, আর আইন কালিমা কি দিয়ে, এটা জবর দিয়ে আসছে, তাহলে ওনারা জবাব দিচ্ছেন, বলতেছেন কি কে যে জরব নিস, এখানে মাফারুনটা কি নয়, এটা ইসমে জরবের সিগা নয়, এই মাফারুনটা ইসমে জরবের বালকে, বরঞ্চ এখানে মাফারুর মধ্যে মিম আছে কিনা, বলছে মিমের হচ্ছে মাছদারে মিমই আছে, এটা মাছদারের মিম, এটা কিসের মিম, তাহলে মাফারুনটার শুরুতে মিমটা মিমে কি, তাহলে মাফারুনটা ইসমে জরব, এটা পুরোটা একটা মাছদার, কারণ এটা শুরুতে মিমটা মিমে কি যে, দেখছো কত বড়, মানে একটু মাখের আর কি। এরপর দেখো বলতেছে, বুঝছো কি না, আচ্ছা এরপরে নতুন কথা, তাহলে আমি একটু মূল কথা একটু লিখি দেখো। তারা বলতেছে ইসমে জরব যখন কোন শব্দের জিন্স কি হবে, মুদাফ হবে, তার ইসমে জরব আসবে কোন জনে, আরেক দল বলছে কোন জনে,
তো তাদের দলিল কি? লাইট দাও, লাইট থাক হইছে। তাদের দলিল কি? মাফারুন, ঠিক আছে। আর তাদের দলিল কি? কথা বলতে হবে আরো জোরে। তো দলিল শক্ত কাদেরটা? আইন কালিমে কি দ্বারা? বসা লাগবে না, থাক, দেখা যাচ্ছে না একদম। এখন এদিকে দাও, আমাকে দাও, টোটালি দেখা যাচ্ছে না। এখন দেখো, বসো। আমাদের কারেন্ট চলে গিয়েছে বন্যার কারণে, খেয়াল করে দেখো। আমরা এই বন্যার মধ্যে পানির মধ্যে বসে পড়তেছো না তোমরা? পানি আছে এখানে, এখন চলে গেছে তো, দেখো। আচ্ছা খেয়াল করো, তাহলে বললাম কি, একদল বলতেছে মাফ ইলুন, আর দল বলতেছে কি মাফ আলুন। দলিল কাদেরটা শক্ত? আইন কালিমে কি দ্বারা হবে যেটা, তাদের দলিলটা শক্ত। কারণ কোরআন মধ্যে পাওয়া গেছে মাহিলুন, যার জিন্সে এই লাম কয়টা আছে এখানে, তো জিন্স কি মুদাফ না, তার ইসমে জরফের মধ্যে আইন কালিমে কি দ্বারা হবে, তো জেদ দ্বারা হইছে। তো তাদেরটা কিসে যে, তাদেরটা ইসমে জরফ নয় তো, মিমটা মিমে কি, তো পুরো শব্দটা ইসমে জরফ না মাসদার? কে বুঝার তুলে এখন? এখনো বোঝা নাই তোমরা? বাসায় গবেষণা করবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো, এবার দেখো, এরপর কি বলতেছি খেয়াল করো। কোথেকে হবে? সি গায়ে না, ধরো এবার হাত দাও। সি গায়ে জরব, সি গায়ে কোন সি গায়ে জরব, অর্থাৎ কিসের সিগা? জরবের সিগা। কে যেটা, যে জরবের সিগাটা বর মানায়ে ওয়াক্ত, বর অর্থ উপর, মানে ওয়াক্ত মানে কিসের অর্থ? সময়ের অর্থ। মানা মানে অর্থ, ওয়াক্ত মানে কি? সময়। যেটা সময়ের অর্থের উপর দালাত কোনাত কি করে? অন র ওহাকে জরফে কি বলে? জামান গুয়ান, জরফে জামান বলে। আর না জানি জিবে সময়ের উপর বুঝবে জরফে কি হবো? আচ্ছা, ও অন কে, আর ওটা কে যেটা আবার মানায়ে জ দালাত, মানায়ে জ মানে কেমন অর্থ? সময়ের অর্থ না জায়গার অর্থ? জায়গার অর্থের উপর বুঝাবে। অন র জরফে মাকান গুয়ান, তাকে জরফে কি বলে? তাহলে সময় বুঝালি জরফে জামান, স্থান বুঝে জরফে মাকান। মাকান মানে তো কেন স্থান। এবার খেয়াল করো, বহসে ইসমে জরফ, কিসের আলোচনা? বহসে ইসমে জরফের বহস কয়টা সিগা হয়? তিনটা। মাদিরিবুন, মাদিরিবানে, মাদরিবু। কিন্তু এখানে দিয়েছে কয়টা? চারটা। কেন? কারণ মাদিরিবানে, মাদিরিবান এখানে কি নিয়ে পার্থক্য? মাদিরিবানে আলিফ নুন হইছে না, এটা হালতে রফা, আর মাদিরিবানে হালতে নসব ওয়াজর। এই হালত বুঝছেন আমাদের কি করতে হবে? নাহবি মির। ইনশাআল্লাহ এটার পরে ওই প্লেলিস্টে নাহবি মির আছে, যারা অনলাইনে দেখবে নাহবি মির প্লেলিস্টে করে ফেলো সিরিয়ালে, ঠিক আছে? আর তোমরা তো পড়তেছো, এরপর আসো। গহি কখনো কখনো জরব বরজনে মুফউলাতুন হাম আয়াত, কখনো কখনো ইসমে জরবটা কোন জন আসে, মুফউলাতুন ওজন শুন, যেমন মুখহুলাতুন, যেমন কি রে? মুখহুলাতুন শব্দ কি জানো? স্বর্ণ, এই সুরমা দানি। কি দানি? হুজুর খেয়াল করো, সুরমা দানি, এটা ইসমে আলা কেমনে হয়? ইসমে জরব কেমনে হয়? তোমরা খেয়াল করতেছো এদিকে? আচ্ছা, সুরমা রাখে যে এটাকে তো কি বলে? সুরমা দানি বলে। তো সুরমা দানিটা একটা স্থান না? এটা সুরমা এটা একটা স্থানে বসতেছে না? এটা ইসমে জরব না? তাহলে কখনো কখনো মুফ ওলাতুন ওজনে আসে কি হয়? ইসমে জরব। এরপর দেখো, যেমন মুখ হোলাতুন, যেমন কি রে? কি দানি? এরপর দেখো, ওয়া বাজে, আর কখনো কখনো আওজনে জরব, কিসের ওজন সমূহ? আসগাইরে মকসুর লাইন, আসমাই থেকে, গয়ের মানে ছাড়া, মকসুর লাইন মানে যার আঙ্কালিমে কি? ওমা অনেক সময় আঙ্কালিমে কি হয় নাই? তাছাড়াও ইসমে জরব হাম মানে কি? ও মকসুর আয়াত কি আসে? এসা ইসমে জরব থেকে, ইসমে জরবে আঙ্কালিমে জের হবে যদি ইসমে ফেলে মুজার আঙ্কালিমে কি থাকে? ইসমে জরফের আঙ্কালিমে জের হবে মানে কোন জন আসবে? মাফইলুন। যদি ফেলে মুজার আঙ্কালিমে কি থাকে? মকসুরুল আইন হয়। অনেক সময় মকসুরুল আইন হওয়া সত্ত্বেও ইসমে জরফের ফেলে মুজারের মধ্যে আঙ্কালিমে কি হওয়া সত্ত্বেও? জের না হওয়া সত্ত্বেও, জের না হওয়া মানে ফেলে মুজারে আঙ্কালিমে জবর আছে না কি আছে? পেশ আছে, তবুও ইসমে জরফের মধ্যে কি হয়ে যায়? যেমন দেখো, মাসজিদুন, এই সাজাদা ইয়াস জুদুনা, জুদুর মধ্যে জেন্না পেশ, তোর কথা মাস জিদুন হওয়ার কথা নাকি মাস জাদুন? মান না, ইয়ান শুরু থেকে মান সিরুন না মান সরুন, তো মাস জাদুন হওয়ার কথা না, তো হয়ে গেছে কি? তারপরে মান সাকুন হওয়ার কথা না, হয়ে গেছে কি? মাস দ্বিগুণ। মাত লাউন হওয়ার কথা না, তলায়াত, এই তলায়াত লাউ, তলায়াত, তো তলায়াত লাউ আইন কালিমা এখানে কি ছিল? তো এখানে ইসমে জরব কি জের হওয়ার কথা ছিল না মাত লাউন হওয়ার কথা? কিন্তু হয়ে গেছে কি? মাত লাউন। তার হয়ে গেছে মাস দ্বিগুণ হওয়ার কথা, মাস রকুন না,
তারপর হওয়ার কথা মা গরাবন হয়ে গেছে কি মা রিবুন, হওয়ার কথা মাঝে জারুন হয়ে গেছে কি মাঝে জিরুন। তাহলে বলো তো এগুলো কেন হয়েছে? কারণ এগুলো খেলাফে মাগার। তবে দারিন আউজন, এই ওজন গুলা মুআফেকে কিয়াস, কি মুআফেক মানে অনুযায়ী, কি অনুযায়ী? কায়দা অনুযায়ী। এই কায়দা অনুযায়ী মানে কোন জনে আইন কালেমে কি দ্বারা? জবর দ্বারা। বড় জনে মাফআলুন, অর্থাৎ কোন জনের উপরে? হাম। হাম মানে কি? মি আয়াত আসে। এগুলা এই খেলাফে কিয়াস আইন কালেমে জের দ্বারাও আসে, আবার কিয়াসের মাধ্যমে কায়দার মাধ্যমে জবর দিয়েও আসতে। আমি চাইলে মাস জিদুনও বলতে পারবো, আমি চাইলে মান সিগুনও বলতে পারবো, আমি চাইলে মাত লিওনও বলতে পারবো। দুইটাই কি? এই কিতাবের শেষে লেখক আলোচনা করবেন যে এগুলা খেলাফে কিয়াস না, এগুলো অন্য একটা কায়দার কারণে দুটোটা কি হচ্ছে যে। বুঝছো? আজকে দূর থাক। আসসালামু আলাইকুম।